আজ আমরা ডাল মাখানি বানাবো, তাই রাত্রি বেলাতেই কিন্তু কিছু ডাল ভিজিয়ে নিচ্ছি। এই যেমন ধরো রাজমা, গোটা মুগ, বিউলির ডাল আর ছোলার ডাল। রাত্রে ভিজিয়ে রাখা ডালটাকে সকালে নুন দিয়ে সেদ্ধ করে নিলাম। কড়াইতে সর্ষের তেল গরম করে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে প্রথমেই দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করতে করতে টমেটোটা হালকা মিশে আসলে দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা দিয়ে নাড়াচাড়া করতে করতে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, পরিমাণ মতো নুন, চিনি, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। সঙ্গে দিলাম কাসুরি মেথি আর মাখানা। নাড়াচাড়া করতে করতে মশলা কিন্তু পুড়তে দিলে চলবে না, তাই একটু জলও দিয়ে দিয়েছি। এই মাখানা কিন্তু যে কোনো পনিরের রেসিপিতে দিলেও দারুণ স্বাদ আসে। তারপরেই ব্যবহার করছি অল্প একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। মশলাটা ভালো করে কষে আসলে এবার এর মধ্যে একটু টক দই দিয়ে দেবো। তোমরা চাইলে বাড়িতে এই টক দইটা স্কিপও করতে পারো। এই পুরো রান্নাটাই তোমরা চাইলেই বাড়িতে পুরো কাঁচা লঙ্কা বাটা দিয়ে করতে পারো। আমরা যেহেতু শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি, তাই কটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিলে সেদ্ধ করা ডালটা দিয়ে মিশিয়ে নিচ্ছি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ভালো একটা কালার আনার জন্য। ডালটাকে কিন্তু যত বেশিক্ষণ ফোটাবো তত স্বাদ হবে। আর নামানোর আগে ঘি, গরম মশলা আর সঙ্গে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিতে হবে। আর ডালটাকে এমন ভাবেই নামাতে হবে যাতে খুব বেশি শুকিয়ে গাঢ় না হয়ে যায়, আবার খুব বেশি পাতলাও থেকে না যায়। আর ওপর থেকে দেখো অল্প একটু ধনেপাতাও দিয়ে দিয়েছি। ওপর থেকে বাটার ছড়িয়ে এবার কিন্তু তোমরা লুচি, পরোটা বা নান রুটির সাথে পরিবেশন করো।